কুষ্টিয়া এক দৌলতপুর আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে বর্তমান ও সাবেক সাংসদ সহ বিভিন্ন দলের ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। দৌলতপুর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট আকম সরোয়ার জাহান বাদশা, বর্তমান সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী, দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ, জাসদের শরীফুল কবির স্বপন, বিএনএফ এর আশরাফুজ্জামান, মুসলিম লীগ প্রার্থী আব্দুল খালেক, ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা নাজমুল হুদা, জাসদ অধ্যক্ষ রেজাউল হক ও কল্যাণ পার্টির প্রার্থী শাহানা সুলতানা শিলা। অপরদিকে বিএনপির দলীয় একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ ও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন জমা দিয়ে আকম সরোয়ার জাহান বাদশা সাংবাদিকদের বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচনে জয়লাভ করলে দৌলতপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন স্থলবন্দর বাস্তবায়ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সহ এই এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে চায়। বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি, তারপরও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল বলেন, জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। দৌলতপুরে স্থলবন্দর, ফায়ার সার্ভিস স্থাপন সহ যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমি কুষ্টিয়া ১৭৫ সংসদীয় আসন, সে আসন থেকে জাতীয় পার্টির থেকে আমি মনোনয়ন দাখিল করি। আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে মনোনয়নপত্র দাখিল করি। দলীয়ভাবে মনোনয়নপত্র সাবমিট করেছি, যেহেতু আমাদের দলের সিদ্ধান্ত আছে একাধিক মনোনয়নপত্র সাবমিট হবে। মাঠের তাদের জনপ্রিয়তা বেশি, তারা এই মনোনয়ন লাভ করবে। এটা যে কেউ বলতে পারেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন সাবমিট করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর সার্টিফিকেট লাগবে। সেটা সহ উনি কি করেছেন? না, আমরা তো আসলে আনুষ্ঠানিকভাবে ওইভাবে বলি না। ওনারা বলছে আমরাও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেই আমরা মনোনয়ন সাবমিট করছি। ওটা তো বললে হবে না, আপনার তো দলের সভানেত্রীর প্রত্যয়নপত্র দিতে হবে। নির্বাচিত হয়ে এই আমাদের আমি বাংলাদেশ ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। আচরণ বিধি যারা আমাদের এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন, আপনারা সকলে সকাল থেকেই আছেন। আপনারা জানেন আমাদের পুলিশ সহ আমাদের প্রশাসন সকলে অত্যন্ত সচেষ্ট যাতে আমাদের নির্বাচনী আচরণ বিধি কোনোভাবেই লঙ্ঘিত না হয়। সকালে এসেই আমরা সকলকে আমাদের যে ফোর্স ছিল তাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো জায়গায় যেন 7 জনের বেশি কোনো প্রার্থী আমাদের কাছে মনোনয়নপত্র দাখিল না করে, কোনো স্লোগান না দেয়, কোনো সভা সমিতি না করে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করেছি এবং এখন পর্যন্ত একেবারে সুষ্ঠু সুন্দর সুচারু রূপে আমরা একেবারে সারিবদ্ধভাবে এসে তারা আচরণবিধি মেনেই প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনেই আমাদের কাছে এসে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু সুন্দর আছে বলে আমি মনে করি। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে ৭১ বাংলা নিউজ।